এই যে আমাদের ট্রেন দার্জিলিং মেল, আর আমরা এসে পৌঁছে গেছি। আর এটা এখন ছেড়ে দিয়েছে, ছেড়ে এর লাস্ট যে ডেস্টিনেশন হলদিবাড়ি, সেই হলদিবাড়িও যাচ্ছে এখন। আর আমরা নেমে গেছি এই মুহূর্তে এনজিপি। তো চলো পুরো ট্যুরটার সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো কোথায় যাচ্ছি কী আছে, অনেক চমক আছে, দেখতে থাকো। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আউট অ্যান্ড ওয়ার্ল্ড। তো আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি সকাল সকাল এনজিপি। ঘড়ির কাঁটায় ঠিক 8:30। আগেই এসেছি, তবে এখন ভিডিওটা করছি তো তাই জন্য ঘড়ির কাঁটায় সবে মাত্র 8:30। আর আমরা একদম নিউ জলপাইগুড়ি স্টেশন মানে এনজিপিতে পৌঁছে গেছি সকাল সকাল। তো গুড মর্নিং ফ্রম এনজিপি। আর দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে একদম। সো আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি এবং যে ম্যাজিক ভ্যানগুলো আছে সেই ম্যাজিক ভ্যানে উঠে পড়েছি। আমরা এখান থেকে যাবো এখন শিলিগুড়ি, পার হেড 30 টাকা করে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে নেবে আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। দেখো গরম গরম খোলা খোলা 4টে লুচি আর আলুর তরকারি, পুরো প্লেটটা 30 টাকা। তো খেয়ে নিয়ে বাকি কথা। চারপাশের ভিউটা দেখা যাচ্ছে, তো আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে নিয়েছিলাম। সেখান থেকে এখন দার্জিলিং যাওয়ার জন্য যে রাস্তা, সেই কার্শিয়াং ক্রস করে গেছি। এখন বর্তমানে একটা জায়গা রোহিণী হয়েই এসেছি, আর কার্শিয়াং ক্রস করে গেছি, কার্শিয়াং বাজার ক্রস করে গেছি। তো সেখান থেকে এখন একটা জায়গায় স্টপ দিয়েছে, সেখানে খাওয়া দাওয়া করার জন্য, ব্রেকফাস্ট বা কিছু খাওয়া দাওয়া করার জন্য স্টপ দিয়েছে, সেখানে 10-15 মিনিটের জন্য। তারপর আবার গাড়ি ধরবো, গাড়ি ধরে আবার যাবো। আর আমার পেছন দিকে চারপাশে একবার ভিউটা দেবো, পাহাড়। আমি যে জায়গাটাকে আমরা মিস করতে পারি না কখনোই, সেই জায়গাটা অসাধারণ ভিউ। আর আজকে যাও এত সুন্দর ওয়েদার আমাদের সাথে সাজিয়ে দিয়েছে। নীল আকাশ, দারুণ পেজা তুলোর মতো পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে। আর যেটা দেখার, রানী অলরেডি আমরা দেখে দেখো, একবার জায়গাটা দেখো, জাস্ট এমন একটা জায়গা। এখানে আমি যেটা বললাম যে স্টপেজ দিয়েছে, যেখানে আমরা আমাদের খাওয়ার জন্য, এই যে এইখানে দাঁড়িয়েছে এখানে খাওয়ার জন্য। আর এই যে এই গাড়িতে আমরা এখন এসেছি, সবাই ভেতরে ঢুকেছে, খাচ্ছে। আমরা অলরেডি খেয়ে এসেছি, তাই আমরা আর খেতে যাইনি। আর ওপরে এইখানে ভিউটা দেখো, এই জায়গার ভিউটা দেখো, জুম করে দেখাচ্ছি, আলাদাই লাগছে, আলাদাই। এই খাওয়া দাওয়া আর তার সাথে যদি এরকম একটা ভিউ হয়, দার্জিলিংয়ের সব থেকে মোস্ট পপুলার জায়গা। আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কোথায় এখন চলে এসেছি। ঠিক একদম গ্লেন ব্রিজের সামনে, যেটা দার্জিলিংয়ের সব থেকে বড় বেকারি, সেখানে আমরা এখন পৌঁছে গেছি। আর আমার পেছন দিকে আর এই দিকে ঘুরে তাকাও একবার, ম্যাল রোডের অবস্থা দেখো, মানে জনজোয়ার ঠিক ঠিক করছে। মনে হচ্ছে যেন আমাদের কলকাতা যে পার্ক স্ট্রিটের 25শে ডিসেম্বর, একদম সেম, মানে আর কিছু আলাদা নেই। কি সুন্দর করে পুরোটা সাজানো। আর এত মানুষ এসছে, প্রচুর ঠান্ডাও রয়েছে। ঠান্ডা, মানে এই যে এই সোয়েটারে এতটা পর্যন্ত তোলা আছে নভেম্বরের ফার্স্ট উইকে, মানে এটা আনএক্সপেক্টেড। ভালো ঠান্ডা রয়েছে, রাত যত বাড়ছে আরও ঠান্ডাটা বাড়ছে। তো চলো পুরো ম্যাল রোড ঘুরে দেখাচ্ছি, কভার করছি যতটা পারবো, কারণ আমিও প্রথমবার আছি, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এখন ঢুকবো মণিপুর হ্যান্ডলুম স্টোরস। এখানে বাম্পার ডিসকাউন্ট সেল চলছে, দেখি কি সেল চলছে। দেখো 250 করে এই সোয়েটারগুলো।
দেখো মেয়েদের এখানে জিনিসপত্র আছে, এখানে এরকম জ্যাকেট আছে, এগুলো 495, 250, এখানে স্কার্ফ আছে 150, ভেতরে আরও জায়গা আছে। এখনও পর্যন্ত দার্জিলিং ম্যাল রোডের ওপরে অবস্থিত সব থেকে পুরনো আর এখনও পরিচিত দামি ফাইন রিচ হোটেল। এখানে চা স্টোর, এখানে মায়ুক্তি, এটা আমরা এখন পৌঁছে গেছি ম্যাল রোড। আর ম্যাল রোডের ওপরে যে বড় বড় হোটেলগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর ম্যাল রোড পুরো জমজমাট, ম্যাল রোড পুরো জমজমাট। দেখো সব বড় বড় আর নামি দামি হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছু এখানে রয়েছে। সেই রকম ডেকোরেশন, সেই সাজ। আর দার্জিলিং ম্যাল পুরো এসে আমার যেন মনে হচ্ছে যেন 25 ডিসেম্বর পার্ক স্ট্রিটে চলে এসেছি, এরকম একটা সামথিং ফিলিং হচ্ছে, জানি না কেন, বাট কলকাতায় যারা থাকে আমার কাছে এরকম লাগছে। তাই দেখো ওইদিকে হচ্ছে ফাউন্টেন, ওই যে ফাউন্টেন। দেখো এখানে বিভিন্ন ধরনের আর্কিটেকচার কাজ, বিভিন্ন মেটালের ওপরে কাজগুলো সমস্ত, এই সমস্ত দোকান পাবে। দেখো কাজগুলো দেখো হাতের, এই যে দোকান, দোকানের ভেতরে গেলে পাবে দেখতে সমস্ত কিছু পাবে। দোকানের নাম হচ্ছে জলিজ আর্ট, জলিজ আর্ট। দেখো হ্যান্ডমেড জুয়েলারি সমস্ত কিছু পাবে। পেন্ডেন্টগুলো দেখ, বিভিন্ন ধরনের পেন্ডেন্ট, বিভিন্ন সিগনিফিকেন্ট পেন্ডেন্ট, বিভিন্ন জায়গার পেন্ডেন্ট, বিভিন্ন মেটালের, বিভিন্ন পাথরের। এখান থেকে তোমরা গিফট আইটেম সমস্ত কিছু কিনতে পারবে। এখানে দেখো আস্তাবল রোড, এটা হচ্ছে আস্তাবল রোড। আর আপাতত আস্তাবল এখন তো ঘোড়া রেস্ট নিচ্ছে, তো আস্তাবল রোড এই যে এইগুলো আস্তাবল। এটা আস্তাবল রোডের দিকে চলে যাচ্ছে, এই পুরো সোজা এটা আস্তাবল রোডের দিকে চলে যাচ্ছে। বড় বড় হোটেল, ছোটোখাটো হোটেল, বিভিন্ন দোকানপত্র সমস্ত কিছু, মার্কেটিং করার সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক থেকে ভিড়, মানুষ এখনও আসছে, কেউ কেউ ফিরে যাচ্ছে। দুপাশে ভর্তি দোকানপত্র, মার্কেটিং করছে, শপিং করছে, যে যা পারছে তাই করছে, বসে আছে, আড্ডা মারছে, টাইম কাটাচ্ছে, সমস্ত কিছু এখানে। বড় বড় যে ডমিনোজ, কেএফসি, টি জাংশন সব কিছু এখানে রয়েছে। দেখো সামনে টি জাংশন, ডমিনোজ, কেএফসি, এখানে টি জাংশন, আর সেই বিখ্যাত হোপ মানে গ্লেনরিজ। এখন আমরা ভেজ মোমো নিয়ে নিয়েছি, আর এখানে স্ট্রিট ফুড ট্রাই করতে চেয়েছিলাম, তাই জন্য স্ট্রিট ফুড আমরা পাচ্ছি না, রাস্তা ধারে সাইডে দেখতে যে পাচ্ছি। স্ট্রিট ফুডগুলো থাকে সেটা দেখছি নেই, বসেনি, জানি না, বুঝতে পারছি না কেন। তো এখানে আমরা ভেতর থেকে একটা দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম, এই স্মার্ট বাজার আছে ম্যাল রোডের সামনে, এই স্মার্ট বাজারের সামনে থেকে একটা স্টিম মোমো নিয়ে নিয়েছি, এটা ভেজ মোমো, যেটা দিয়েছে হচ্ছে 8 পিস 70 রুপিস। তো খেয়ে দেখি কেমন। আমার পেছন দিকে একবার দেখো ভিউটা, সিটিস্কেপ রাত্রেবেলার। এটা হচ্ছে হোটেলের ছাদ থেকে ভিউটা, জাস্ট অসাধারণ। দেখো ওই পেছন দিকে যে লাল এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, যেটা টয় ট্রেনের যে স্টেশন, ওটা পুরো সিটিস্কেপটা দেখো। এদিকে তো কিছু দেখতেই পাবে না, পুরো পাহাড়ে ওটা। আর এদিকটা দেখো ছাদ থেকে জাস্ট সিটিস্কেপটা, সিটি ভিউটা দেখো রাত্রিবেলার। ওই দূরে একটা মেলা বসেছে, ওইখানে যে লাইটটা দেখা যাচ্ছে ওইখানে মেলা বসেছে একটা। ওই দূর দূরান্ততে আর কিছুই নেই। আর এই দিকটাই আবার দেখতে পারবে পাহাড়ের কোলে টিম টিম করে জোনাকির মতো জ্বলছে, একটু জুম করলে ফেটে যাবে ছবিটা। বাট তো এখন বাজে রাত 8:54 বা 55, যাই হোক 9টা বাজতে যায়। আর এখন সেই কনকনে একটা ঠান্ডা। আর আমার পেছনে জায়গাটা দেখে যারা দার্জিলিং এসেছে তারা বুঝতে পারবে অবশ্যই। এই যে
ইঞ্জিন, মানে টয় ট্রেনের ইঞ্জিন। আর আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে 1, 2 সমস্ত প্ল্যাটফর্ম জুড়েই দাঁড়িয়েছি। মানে আমি এখন দার্জিলিং স্টেশনের ওপরেই দাঁড়িয়ে আছি একদম। প্ল্যাটফর্মটা সেই পুরনো দিনের মতো, ল্যাম্প, বেশ অন্যরকম একটা ভাইব। দেখো ভেতরে চেয়ার যে সিস্টেম সমস্তটা, একটা প্ল্যাটফর্ম এবারেও দাঁড়িয়ে রয়েছে। দেখো পুরো প্ল্যাটফর্ম জুড়ে ফাঁকা এখন, যেহেতু কেউ নেই। এখানে রিজার্ভেশন বা কম্পিউটারের যে টিকিট কাউন্টার সেটা এখানে পাবে, এখন বন্ধ অবশ্যই, রাত 9টা বাজে। আর এখানে বিভিন্ন ছোটোখাটো দোকানপাট পাবে, এখানটা খুব সুন্দর করে সাজানো। ভিজে রাস্তা দার্জিলিংয়ের, আর কালারফুল একটা উইন্টার নাইট দার্জিলিংয়ে, জাস্ট অসাধারণ লাগছে। সত্যি বলতে সত্যি খুব খুব সুন্দর লাগছে।